টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জলমগ্ন সিলেট অঞ্চল। সুনামগঞ্জে সদরের সাথে 12টি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন। সরকার নির্ধারিত চামড়ার মূল্য পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা, আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। এবং বিশ্বকাপের সুপার 8 লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জলমগ্ন সিলেট অঞ্চল। সুনামগঞ্জ সদরের সাথে 12টি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থান করা পানিবন্দী মানুষের মিলছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। মৌলভীবাজারে সব নদ নদীর পানি বেড়ে প্লাবিত 4 উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। পাশাপাশি নদী ভাঙনের শঙ্কাও রয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা কিছুক্ষণ প্রক্রিয়াধীন থাকায় আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটে। আছেন আমাদের সহকর্মী ওয়েস খুচরু, তার কাছে জানবো বন্যার সর্বশেষ পরিস্থিতি। ওয়েস, আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন? ওয়েস, এই মুহূর্তে আমাদের জানান পাহাড়ি ঢলে সিলেট নগরী বারবার কেন এভাবে তলিয়ে যাচ্ছে এবং সার্ক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। রুমানা, আমি আপনাকে আগে জানিয়ে রাখি যে সিলেটের সব নদ নদীর পানি এখন আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের 13টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আজ ভোর রাত থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে সিলেটের পানি বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেন্সুগঞ্জ, উসমানীনগর এলাকায় আসলে নতুন করে পানি পেরেছে এবং এইসব এলাকায় মানুষজন বন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে সিলেটে প্রায় 7 লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছেন এবং 576টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আসলে লোকজন উঠছেন। আশ্রয়কেন্দ্রে ওঠার লোকজনের সংখ্যা বেশি। এখন প্রায় 8000 লোক আশ্রয়কেন্দ্রে উঠে গেছেন এবং আশ্রয়কেন্দ্রে আসলে এই মুহূর্তে তাদেরকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় লোকজন আসলে বন্দী অবস্থায় রয়েছেন। পানি বাড়ার কারণে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে যারা বন্দী অবস্থায় রয়েছেন, পানিবন্দী অবস্থায় রয়েছেন, তাদেরকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসাটা হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রুমানা, আমি আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে যে বৃষ্টিপাত হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে সিলেটে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এখানকার যে আবহাওয়া অফিস আছে, আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন যে সিলেটে গত 12 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রুমানা, এই ছিল সিলেটের বন্যার সর্বশেষ খবর। ওয়েস, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওয়েস খুচরু। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। আর সিলেটের বন্যা পরিস্থিতির খবর নিয়ে টানা বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জলমগ্ন সিলেট অঞ্চল। প্রক্রিয়াধীন রিপোর্টটি এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে। আমরা চলে যাচ্ছি রিপোর্টটিতে। উজানের ঢলে ভাসছে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, ওসমানীনগর সহ কয়েকটি উপজেলার মানুষ। সুরমা নদীর পানিতে নগরের 10টি ওয়ার্ডের 25টি এলাকায় পানি ঢুকে পানিবন্দী মানুষ। সুনামগঞ্জের প্রায় 7 লাখ মানুষ বন্যা কবলিত। শুকনা খাবার ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন। অনেকেই 2 দিন ধরে আশ্রয়কেন্দ্রে অবস্থান করলেও মিলছে না কোনো ত্রাণ সামগ্রী, নেই স্যানিটেশন ব্যবস্থা। পানির মাঝে ঘরের জিনিস টামাইতে গেছে অতটুকু পানি। আজকে 2 দিন হয়ে আইসি মানে পানির সমস্যা। আমরা সব দিকে তো বাথরুম নাই একটা, এরকম অবস্থা আমরা। সুরমা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা একটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, তবে এবং 24 ঘন্টা পরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এদিকে বন্যাকে পুঁজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। তবে প্রশাসন বলছে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো এগুলো যেন দ্রব্যমূল্য কেউ বৃদ্ধি করতে না পারে, এবং যদি করা হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ক্রমশ বাড়ছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা, জুরি, কন্টিনালা ও ফানাই সহ নদ নদীর পানি। এসব নদীর অর্ধশতাধিক পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে বড়লেখা উপজেলার 4টি, জুরি উপজেলার 3টি, কুলাউড়া উপজেলার 3টি, সদর উপজেলার 4টি এবং রাজনগর উপজেলার 2টি ইউনিয়ন বন্যা কবলিত। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে মানুষ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে চামড়া কেনার কথা জানালেন আড়তদাররা। আর বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে এবারে চামড়ার দাম গতবারের চেয়ে বেশি। এদিকে সঠিক মূল্য না পাওয়ায় অভিযোগ খুচরা ও মৌসুমি ব্যবসায়ীদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর কাঁচা চামড়ার আড়ত খ্যাত পোস্তা এলাকার প্রায় প্রতিটি আড়তে ভরে গেছে চামড়া। কাঙ্ক্ষিত চামড়া কিনতে পেরে খুশি আড়তদাররাও। 600 টাকার চামড়া 600 টাকা, 1000 টাকার চামড়া 1000 টাকা। অন্যান্য তুলনায় এবারকার চামড়ার বাজারটা ভালোই গেছে। ফিরের চামড়ার দাম কম গেছে, এইবার চামড়া অনেক দাম গেছে। সর্বনিম্ন 700 টাকা কেজি এবারে খাসির বাকটার কোনো দাম নেই। তবে নানা অজুহাতে খুচরা ব্যবসায়ী ও কোরবানি দেয়া বিক্রেতারা চামড়ার দর কম পেয়েছেন বলে অভিযোগ। কিছু বাড়াইলে গত বড় যে দাম এবারে দামি। ঈদের দিন রাতে ঢাকার বাইরে থেকে বেশ কিছু চামড়া পোস্তা এলাকায় আসায় আড়তদাররা কম দামে কিনেছেন বলে জানিয়েছেন কাঁচা চামড়া আড়তদার সমিতি। যারা বিক্রেতা তারা হয়তো আশা করে নিয়ে আসছিল ফাঁকি দিয়ে যে কিছু মাল হয়তো দামে বেশি পাবে, তারা দাম বেশি পায়নি, কিছু লোকসান হবে, সেই চামড়াটা আমরা লবণঘাত করতে সক্ষম হয়েছি। চামড়ার ব্যবসায় কোনো ধরনের সিন্ডিকেট নেই বলেও জানান হাইডেন স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব। আর ব্লেম গেম তো প্রতিদিনের নিয়ত একটা অভিযোগ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপের সুপার 8 লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে রাত 8:30টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। এই বিশ্বকাপের একের পর এক চমকে দেখিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গ্রুপ এ থেকে পাকিস্তানের মতো দলকে বিদায় করে সুপার 8 এসেছে মার্কিনীরা। এবার বদল হচ্ছে ভেন্যু, খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজে। তবে ভেন্যু নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের মতো সুপার 8এও লড়াই করার প্রত্যয় দলটির। এদিকে শতভাগ জয়ে সুপার 8 এসেছে দক্ষিণ আফ্রিকা। শিরোপা খরা গোছাতে এবার বদ্ধপরিকর প্রোটিয়ারা। সুপার 8-এ 3 ম্যাচ করে খেলার সুযোগ রয়েছে প্রতি দলের। সেখানে কোনো ম্যাচেই ঝুঁকি নিতে চায় না আফ্রিকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অভিবাসন নীতিতে পরিবর্তন আনছেন বাইডেন, নাগরিকত্ব পাবে 5 লাখ অভিবাসন প্রত্যাশী। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে অবস্থানরত কয়েক লাখ অভিবাসীকে স্বস্তি দিতে ব্যাপক পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন প্রশাসন আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক যাদের স্বামী বা স্ত্রীর আইনি মর্যাদা নেই তাদের স্থায়ীভাবে বসবাস করার অনুমতি দেবে এবং পরে নাগরিকত্বের আবেদনও করতে পারবেন তারা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এই পদক্ষেপ 5 লাখ অভিবাসন প্রত্যাশীর জন্য কার্যকর হতে পারে। নতুন এই পদক্ষেপে একজন অভিবাসীকে যুক্তরাষ্ট্রে বসবাসের 10 বছর পূর্ণ করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে। এই যোগ্যতার ভিত্তিতেই অভিবাসীর আবেদন অনুমোদিত হলে তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করার সুযোগ পাবেন। সেই সাথে একটি অস্থায়ী ওয়ার্ক পারমিটও পাবেন।
আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জলমগ্ন সিলেট অঞ্চল, সুনামগঞ্জের সদরের সাথে 12টি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন। সরকার নির্ধারিত চামড়ার মূল্য পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা, আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। এবং বিশ্বকাপের সুপার 8 লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।